পবিত্র মসজিদে নববী। সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় এর অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা সংযুক্ত এই মসজিদকে কেন্দ্র করেই ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি এই মসজিদের সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানদের শ্রদ্ধা এবং আবেগ। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফের সামনে দাঁড়িয়ে উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম নিবেদন করেন। এজন্য মসজিদের পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিক দিয়ে বের হতে হয়। তবে এখানে মূল বিষয় এটা না। মূল বিষয়টি হলো মসজিদে নববীর একটি জানালা ঘিরে, যে জানালা 1400 বছর পেরোলেও আজ পর্যন্ত কখনো বন্ধ হয়নি, বরং আজও সেই জানালা খোলা রয়েছে সেই একইভাবে। কিন্তু কেন? সেই কারণ কি জানা আছে আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর বা কামরাগুলো রওজা শরীফের পশ্চিমে অবস্থিত। এর মধ্যে কিবলার দিকে অর্থাৎ মসজিদে নববীর দক্ষিণ দিকে আছে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর, আর এরপর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। উভয় ঘরের মাঝখানে ছিল একটি সংকীর্ণ পথ, তা দিয়ে সহজে চলাফেরা করা যেত না। বর্তমানে রওজার জিয়ারতকারীরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের এক অংশে দাঁড়িয়ে সালাম পেশ করেন। রওজার ঠিক দক্ষিণ পাশের দেয়ালে সেই জানালা খোলা রয়েছে। 17 হিজরিতে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সম্প্রসারণের উদ্যোগ নেন, যেন মুসল্লিদের মসজিদ এবং রওজা শরীফে আসা যাওয়ার পথে কোনো সমস্যা না হয়। কিন্তু সম্প্রসারণের সময় রওজার দক্ষিণ পাশে উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর ভাঙার প্রয়োজন দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন তিনি কিভাবে বিষয়টি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তুলে ধরবেন, কারণ তার মেয়ে তো প্রিয় নবীকে হারিয়ে এখন কেবল রওজার পাশে থেকে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে আছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সেই ঘর ছেড়ে দেওয়ার কথা বলেন এবং মদিনায় সবচেয়ে প্রশস্ত বাড়ির আশ্বাস দেন। একথা শুনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড কান্না শুরু করেন এবং ঘর ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যান। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এই ঘর ছাড়ার বিনিময়ে নিজ বাড়ি দেওয়ার প্রস্তাব দেন। তার বাড়িটি হাফসার ঘরের পাশেই ছিল, সেখান থেকে রওজা শরীফ সরাসরি দেখা যেত। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি শর্তে সেই বাড়িতে যেতে রাজি হন, তা হলো সেই বাড়ি থেকে একটি জানালা খুলে দিতে হবে, যা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখা যাবে এবং তা কখনো বন্ধ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিশ্রুতি দেন এবং তার আকাঙ্ক্ষা মতে একটি জানালা খুলে দেন। এরপর যুগে যুগে মসজিদে নববী অনেকবার সম্প্রসারিত হলেও সেই জানালা খোলা অবস্থায় অক্ষত রাখা হয়েছে। এভাবেই প্রায় 1500 বছর অতিবাহিত হয়, আর আজও সেই জানালা খোলা রয়েছে সেই একইভাবে।